কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ লাখ লাখ শুকরিয়া পূরণ করুন আমার ইচ্ছে আল্লাহর হুকুমে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের কাছে আমি সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে এই জোরের মধ্যেও আমরা এখনো ভালো অবস্থানে আছি। আমরা আসলে যে ভাগ্যবান এটাই ভালো বুঝতেছি। আমাদের কথাগুলো শেষ করে দেব। আসলে আমরা এখানে আসছি আসার ঘটনা যেটা স্যার বলছেন যে আমরা রাজনৈতিক পরিক্রমায় নির্বাচনটা হচ্ছে একটা জিনিস জানেন তো, আপনাদের তো 9টা ইউনিয়ন তাই না স্যার? 9টা ইউনিয়নের মধ্যে আমাদের একমাত্র ওয়াহিদ ভাই বর্তমান চেয়ারম্যান নমিনেশন পাইছেন না? বর্তমান চেয়ারম্যানদের মধ্যে একমাত্র পাইছেন ওয়াহিদ ভাই পাইছেন তো। এটা তো জননেত্রী শেখ হাসিনার কাছে হিসাব নিকাশ গেছে না, এনএসআই, ডিজিএফআই, এসপি, ডিএসপি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতার কাছ থেকে গেছেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা ইদ্রিস আলী প্রতীককে ব্যক্তিগতভাবে পছন্দ করেন দীর্ঘদিন যাবৎ। এই হিসাবে আপনারা মনে করেন যে সরকারের কাছে ওনার একটা গুড বুক আছে না, ভালো সুনাম আছে না, তাহলে বর্তমান চেয়ারম্যানের মধ্যে একমাত্র উনি পাইছে। এই বিষয়টাও আপনারা উপলব্ধি করতে হবে। আপনারা জানেন যে উন্নয়ন পরিক্রমার সাথে হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন আমরা করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। জননেত্রী শেখ হাসিনা জনাব আব্দুল ওয়াহিদ সাহেবকে এই নৌকা দিয়েছি। আর এই ওয়াহিদ ভাইকে আসলে স্যার আমিও নিয়ে একটু কাজে লাগাই ব্যবহার করি। আমার কামরাঙ্গে এই অঞ্চলে মারামারি 10টা 12টা খেয়েছিল, ওয়াহিদ ভাই আইতে হবে, আমার কাম আছে, আমাকে আই আউন লাগবে। কিভাবে আইবেন এটা আমি জানি না, আওয়াজ পাই নেই না আপনাদের ভাই নিয়ে তো আমি 10টা 12টা মামলা আমার শেষ হয়ে যায়। এই বিষয়ে আমি মনে করি লোকটি অত্যন্ত যোগ্য। আর গত সপ্তাহ আমি আসছিলাম, এর আগের সপ্তাহ আসছিলাম। এখন মানুষে কি করে জানেননি, আমি সার্চ করলে বুঝা খবর লই শেষ তোর ওয়াহিদ ভাই উবালা তো হঠাৎ পাওয়া যায় ফোন এখন স্বতন্ত্র কাছে কিছু আছে না স্যার? যার ব্যাংক টাকা আছে হেসেক বাঙ্গায় নানি। আচ্ছা স্বতন্ত্র আলাই কে ভাবনি মানিক বেরিয়েছে কিছু করতো পারবো পারতো না। এখন দানালাই কিছু করতে পারবো এখানে এটা সরকার লাগে আমরা খালাদা জেল কাছে গেলে আমি বলি আমরা যে সরকার আমরা কাজ চাই না, আমরা কি কাজ চাই না? এই উন্নয়নটা পরিক্রমাটা চলুক না। এখন আমাদের কাজ কি? আমরা ওয়াহিদ ভাইকে পাস করাটা আমাদের দায়িত্ব না। এখন সবাই গিয়ে আমরা মাঠে কাজে নেমে যাবো, ঠিক আছে? একদিন বাকি, যথেষ্ট দিন, 24 ঘন্টা আছে না এখনো বাকি। আমরা সবাই যদি আত্মীয় স্বজন সবাইকে বলি এখানে যতজন আছে সবাই তো আমরা ভোট দেবো। বিপক্ষে আছি আমরা যদি সবাইকে একটু ফাটিতে ভোটের সংখ্যা কত এটা তো হিসাব ঠিকই রাখেন তো আপনারা। আমরা আমাদের মা চাষির কাছে সবার কাছে সালাম দিবেন। আমি সাতকবাসীর পক্ষ থেকে সবাইকে সালাম দিতে চাই এবং আমি আমার মা বোনদের কাছে আপনারা গিয়ে সালামটা দিবেন। আর পান্ডারগাঁও ইউনিয়নে কোন কলেজ আছে, বিহারি বাড়িকে পড়ার সুযোগ আছে দামানদের বাড়ির সুযোগ আছে? এখন এটা উচিত না। পান্ডারগাঁও ইউনিয়নে আমরা ওয়াহিদ ভাই পাস করার পরের দিন থেকে আমরা উচ্চ শিক্ষায় আমাদের সন্তানরা যাতে গতকালকেও কথা বলছি কি হয়েছে যে আমরা পান্ডারগাঁওয়ে কলেজ করতে চাই। আমাদের ছেলেরা যাতে আর সিলেটে গিয়ে লেখাপড়া করতে না হয়, জাউয়াতে গিয়ে করতে না হয়, সেই কাজটা ওয়াহিদ ভাই দিলে সে বলবো না বেশি বলবো। এখন যুবক যারা আসুন এই বুঝতেছে তো মুরব্বীরা বলছেন সে বলবো, কোনটা সে বলবো? ওয়াহিদ ভাই হলে সুবিধা হইব না, করতে পারবো। এর জন্য আমরা চাইতেছি আমাদের পান্ডারগাঁও এখানে ইউনিয়নে একটা কলেজ হওয়া দরকার না? আমরা চাই উন্নয়ন পরিক্রমা এটা চলমান বিষয়। জননেত্রী শেখ হাসিনা সারে কইছেন না যাই পর্যন্ত নৌকা পাইছি না, আমিও পাইছি না, আমরা দুজনের মাঝখানে পাইছি ভাগ্যবান ভাইটারে। আপনারা এই ভাগ্যটারে সুপ্রসন্ন করুন না। আল্লাহর হুকুমে আমরা বিশ্বাস আমাদের একটা পরিবর্তন আমরা করার চেষ্টা করব। আমি এখন তো আসছি না, এমপি সাহেবের উপজেলা চেয়ারম্যান আমি, সারা তো এমপি সাহেবের উপজেলা চেয়ারম্যান, সারে বানাই এমপি সাহেব এরা বানাইছেন না, আপনারা বানাইছেন না উপজেলা চেয়ারম্যান, আমিও তো আইছি। এখন আর এই যে পান্ডারগাঁও ইউনিয়নে আরো উন্নয়ন হইতে গেলে আমি সহযোগিতা করবো না? আমি একটা দায়িত্ব নিচ্ছি না এখন? আমার স্যারেও তো আইসি, স্যার একটু বেশি করে দিলেন, এটা তো কথা বলছেন, ঠিক আছে না স্যার? এবার আইসা কর বেশি করে দিলেন, এটা আমার হাওড়ের নিয়মটা। আমরা দল মত নির্বিশেষে ওয়াহিদ ভাই একজন ভালো লোক, আর সরকারের সাথে লাইন আছে, ঠিক আছে না? আমরা দল মত নির্বিশেষে এই অঞ্চলের সকল মানুষ, ইউনিয়নের সকল মানুষ
আমরা নৌকায় ভোট দিতে চাই, ঠিক আছে না? আমরা আল্লাহর রাস্তায় চাই, ভোটটা কে লেগে চাই? আল্লাহর রাস্তায় চাই, উন্নয়নের প্রয়োজনে চাই। আমার ভাই ওয়াহিদ ভাই কি চাই? ভিক্ষা চাই না? আর আমরা মনে মনে হোক আমরা কি চাই? সেবা চাই, আমরা একটু উন্নয়ন চাই। ওয়াহিদ ভাই আপনার কাছ থেকে উন্নয়ন চাই, স্যার আপনার কাছ থেকে উন্নয়ন চাই। আর আমি তো কালের সাক্ষী, সময়ের সাক্ষী, তুফানের দিনের সাক্ষী। এই সাক্ষী তো ভুলিবার কথা না। টুকরে দিয়ে জোড়া আর কিন্তু আইতেছে না, আইতেছে না। আপনি সবার লাগানি ভাগ্যবান স্যার, ওয়াহিদ ভাই আসলে সবার লাগানি ভাগ্যবান। আজকের এই দিনে আমি মনে করছি মিটিংই করতে পারতাম না। মনে হয় আপনারা দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন। আর স্যার আমার ওয়াহিদ ভাই শেষ নির্বাচনী প্রচারণা এখন শেষ না? বড় দুঃখের বিষয়, কষ্ট নিয়ে এইখানে যখন স্যার আসলেন, আমি আমাদের স্যার বললেন যেখানে চেয়ার বসে, চেয়ার আনছিলাম, স্যারে বলেন চেয়ার বসাইতেছে, আমি বললাম স্যার স্যার চেয়ার গুটাইছে। এটা কি এই কাজটা কি ঠিক হইল? আমি কি আমার বাপের মতো মুরব্বীদের বসাইতে পারলাম? এটা কেউ না কেউ করছে, কি হইতো এখানে চেয়ার বসাইলে কি অন্যায় হইতো? কিন্তু তারা অভিযোগ দিলেন, এটা কি চেয়ারম্যানই মানসিকতা? আমার বাপের মতো মুরব্বীরা বসলে কি অন্যায় হইতো? কি অন্যায় হইতো? এটা আপনি কি বসছি না? এখন কি লোকসভার হয়েছে? এটা জনসভা হয়ে গেছে না? হয়ে গেছে না? হাজার মানুষ হয়ে গেছে না? এই মানুষজন বসলে কি অন্যায় হইতো? আমরা তো সবাইকে বসাইতাম না। এই আমার পিতার মতো মুরব্বী যারা, আমার চাচার মতো যারা, আমার স্যারের মতো যারা, তাদেরকে আমরা বসাইতে পারি নাই, আমরা এখানে বসছি। কিন্তু এই কাজটা যারা করছে এরা ইনসাফ ভিত্তিক কাজ করে নাই। যখন এদের এখন ইনসাফ নাই, বাদে কি আর ইনসাফ হওয়ার সুযোগ আছে? এই কাজটা আপনাদের কাছে সেই বিচারটাও দিয়ে গেলাম, সেই বিষয়টাও দিয়ে গেল। আমি আপনাদের প্রতিবেশী সন্তান। আর এখানে যারা আছেন, এই অঞ্চলের মানুষ যারা আছেন, এরাও আমার বুনিয়াদি আত্মীয়। এদের অধিকাংশদের বাড়ি হচ্ছে আমার বাড়ির আশেপাশে, ঠিক না? আপনাদের বুনিয়াদের অনেকেই আমার বাড়ির আশেপাশে। আমি আপনাদের সন্তান হিসেবে আসছি, আর আমি কিছুটা জ্বালাই হয়েছি। এমপি ভাইয়ের সাথে কথা কই আইছি না? আমার সময় আইসি যে ফান্ডার কলেজ হইতে হইব, আর বাজার টাজারের যত ডেভেলপমেন্ট যা আছে সবগুলা করতে হইব। এমপি সাথে আইসা আইসা কইছে যান, কই আর কোনো সমস্যা নাই। এখন পেটের বলে মিলিলে কি হয়? রামা না? এখন এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব আর ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যদি তাকে তো চক্র হওয়ার চান্স আছে না? এখন তো এটা বুঝতে হবে। আর যদি মিল হয় না তো রামই বলুক, মিল হইতে না তো রামই বদলে আমরা আমাদের কপালকে নষ্ট করবো না। বাকি যারা আছেন সকলের দায়িত্ব কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। সকলের কাছে, সকলের দায়িত্ব, সকলের কাছে বুঝতে হওয়ার দায়িত্বটা আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা আপনাদের বাড়ি, পাড়া, মহল্লা, আপনাদের গ্রামগুলো আপনারা একটু যাচাই বাছাই করিয়া সবগুলা মুট করিয়া দেন। আর এই হাজি কোনোমিয়া স্কুলে আপনারা আমাদের দাওয়াত না দিলেও আমি স্যার পাস করার পরে এমপি সাহেব লেগে কেন আইবেন এটা কথা বলে দিলাম। আপনি জানেন তো আমাদের বাকি যে কাজকর্ম যতগুলো আছে বিভিন্ন দরকার। তো দুই উপজেলার চেয়ারম্যান যখন আয়, গত 5 বছরে যা হয়েছে এর তো একটু বড় হইতো না, ডাবল হইতো না, ডাবল হইতো, ডাবল হইতো। আর মন্নান ভাই আপনারা কোন প্রবীণ, আমি ভাই আমার চেয়ে জোয়া হইলাম মন্নান ভাই, ঠিক আছে না? এখনো রাত 2টার সময় দেখা যায় মন্নান ভাই টর্চলাইট লইয়া অনেক তো লইয়া যায়নি। এই যে আসলে যারা সচেতন মানুষ, যারা বিবেকবান মানুষ, যারা জনগণের কল্যাণ চায়, তারা অত্যন্ত ভালো লোক। আমার ওয়াহিদ ভাই যে কোনো বিষয়ে, আমি যদি ছাত্র থেকে ডাকি ভাই আমি একটু প্রেস লাগছি, আমার একটা সালিশে আসা লাগবো, এটা শেষ করে দেওয়া লাগবো, আমি পাই, আমারও তো হাত কান্না নিয়ে যায়, আমিও তো লাভবান হই। খালি আপনারা লাভবান হননি, আমিও তো লাভবান হই। আমার সাথে উপজেলা লাভবান হয় আপনাদের ভোটের কারণে। এর জন্য আমি আপনাদের কাছে ঋণী আছি। আর আল্লাহর রাস্তায় সবাইকে আমি বিনীতভাবে ভোট ভিক্ষাতে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের দল মত নির্বিশেষে সবাই আমি আপনাদের কাছে, আমার শুরু দরকার নাই স্লোগানে, অন্তরের স্লোগান হচ্ছে সবচেয়ে বড় স্লোগান। তার স্লোগানের তো ভরা শুনতে তারের কাছে দেয়া দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার সকল স্তরে ছোট বড় সবাইকে হইয়া দল মত নির্বিশেষে ই পথসভা আমরা অন্য আজকে কোনো দল বা সবার উন্নয়ন, কোনো আলমদার উন্নয়ন নয়, বিএনপির উন্নয়ন নয়, সারাটা উন্নয়ন হইত। এটা আমরা লক্ষ্য এটাই সবাই সমাজ দিলাম।